রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির সাধারণ মানুষের দোরগড়ায় পৌঁছে দিতে জোর কদমে চলছে যুবসাথী কর্মসূচি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে শুরু হওয়া এই কর্মসূচিকে ঘিরে পাণ্ডবেশ্বরে বিধানসভা এলাকার দুর্গাপুর ফরিদপুর ব্লক ও পাণ্ডবেশ্বর ব্লকে ব্যাপক সাড়া মিলেছে। সম্প্রতি পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দুই ব্লকের ভিডিও বিভিন্ন এলাকায় পরিদর্শনে যান। মাঠ পর্যায়ে ঘুরে তিনি খতিয়ে দেখেন কিভাবে যুবসাথীরা বাড়ি বাড়ি গিয়ে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিচ্ছেন। পরিদর্শনের সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগ ও সমস্যার কথাও শুনেন। বিধায়ক জানান, যুবসাথী কর্মসূচির মূল লক্ষ্য হল তরুণ প্রজন্মকে যুক্ত করে রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়া। দুর্গাপুর ফরিদপুর ব্লকে যুবসাথীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন। তারা গ্রামাঞ্চলের প্রতিটি বাড়িতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী ও কন্যাশ্রীর মতন প্রকল্পের সুবিধা সম্পর্কে মানুষকে সচেতন করেছেন এবং আবেদন প্রক্রিয়ায় সহায়তা করেছেন। অন্যদিকে খনি অঞ্চল অধ্যুষিত পাণ্ডবেশ্বর ব্লকেও এই কর্মসূচিতে উল্লেখযোগ্য সাড়া মিলেছে। বিধায়কের উপস্থিতিতে স্থানীয় বাসিন্দারা প্রকল্পের কার্যকারিতা ও যুবসাথীদের উদ্যোগে প্রশংসা করেন। সব মিলিয়ে দুই ব্লক জুড়ে যুবসাথী কর্মসূচি ঘিরে উৎসাহ ও সক্রিয়তা নতুন গতি পেয়েছে বলে মনে করেছেন প্রশাসন ও স্থানীয় নেতৃত্ব। আজকে প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদিকে ধন্যবাদ জানাতে চাই যে এই প্রকল্প বানানো বা ভাবনা চিন্তার জন্য করেছে, যে যেসব ছেলেমেয়েরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারপরেও যাদের খরচা আছে ফর্ম ফিল আপের জন্য আরও কিছু জন্য চাকরি অ্যাপ্লাইয়ের জন্য যে খরচা বাবা মার কাছে চাইতে হয়, সেজন্য একটা প্রকল্প আছে আমাদের। এটা খুব ভালো লাগলো ফর্ম ফিল আপ করে। তো সেই ফর্ম ফিল আপের যে খরচা যা পাবো আমরা, তো খুব ভালো হবে জিনিসটা। তো সেই জন্য ফর্ম ফিল আপ অ্যাপ্লাই করেছি। তো মমতাদিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের জন্য ভাবার জন্য। কেউ বলছেন এটা ভিক্ষা, এটা আপনারা কি বলবেন? না, আমরা বলবো এটা আমাদের জন্য আশীর্বাদ দিয়েছে। কেউ বলছে ভিক্ষা, এটা তো এটা ভিক্ষা না, এটা আমাদের জন্য আশীর্বাদ। আমরা প্রথমত মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়জিকে খুব ধন্যবাদ জানাতে চাই, অসংখ্য ধন্যবাদ তাকে, যে আমাদের যুবকদের জন্য যারা বেকার বসেছিল তাদের জন্য এত সহযোগিতা করার জন্য এবং আমাদের মহিলাদেরকেও সহযোগিতা করার জন্য মমতা দিদিকে খুব ধন্যবাদ। আমরা চাই মমতা দিদি এভাবে এগিয়ে যাক, আমাদের উপকার। এটা বিরোধীদের ভিক্ষা মনে হতে পারে, কিন্তু আমাদের এটা ভিক্ষা মনে হয় না, এটা আমাদের অবলম্বন। যে আমাদের শিক্ষার জন্য যেসব যে খরচাপাতি তার জন্য মমতা দিদি আমাদের সাহায্য করছেন, এখান থেকে আমার উপকার হতো। কি নাম? মোহাম্মদ নূর আমিন। বাড়ি কোথায়? পলাশবনি, পাণ্ডবেশ্বর বিধানসভা। অনেক খুশি। কি বলতে চাও? এই যে আমরা বাড়ি থেকে মা বাবার কাছ থেকে যে টাকা চাইতাম হাত খরচার জন্য, তো যুবসাথীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদেরকে যেটা দিচ্ছে 1,500 টাকা করে, সেটা আর আমাদের মা বাবার কাছে চাইতে হবে না। যে প্রতি মাস চালার জন্য যেটা চাইতে হয় সেটা চালতে হবে না। তার জন্য আমাদের বিধায়ক সঙ্গে এখানে এসছে, ঠিক আছে? তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের মমতা ব্যানার্জিকেও অসংখ্য ধন্যবাদ যে আমাদের এরকম অনুপ্রেরণা দিচ্ছে। আমরা ওনার টাকা পেয়ে আমরা অনেক খুশি, ঠিক আছে? আর এখানে জন্য যে আমরা অ্যাপ্লিকেশন করলাম যে এই চাকরি যে টাকাটা ঢুকবে সেটা দিয়ে আমরা চাকরির ইন্টারভিউর জন্য কাজে লাগাবো, তার জন্য আমরা অনেক খুশি। কিন্তু টাকাটা ঢুকলে আরও খুশি হব। যে যুবসাথী ক্যাম্প পরিদর্শন করলেন পাণ্ডবেশ্বর বিধানসভায়, কি বলবেন? দেখুন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাধারা যুবসাথীকে একদম আবেগ বিহ্বল করে দিয়েছে। আমি অবাক হয়ে দেখছি হাজার হাজার মানুষ আমাদের ক্যাম্পে লাইন দিয়েছেন। আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবকরা, সরকারি কর্মচারীরা সবাই মিলে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকে আমি দেখলাম যে ক্ষেত মজুরদের জন্য যারা খেটে খাওয়া মানুষ, তারা সবাই লাইন দিয়েছেন, ফর্ম ফিল আপ করছেন। কৃষক বন্ধুর যে এই যে সরলীকরণ হয়েছে, শুধু যাদের জমি আছে তারাই নয়, যারা ভূমির সঙ্গে যুক্ত, যারা মাটির সঙ্গে যুক্ত, যে গরিব মানুষরা, তারা সবাই এর সঙ্গে যুক্ত হয়েছেন। আমি পাণ্ডবেশ্বর ব্লকে দেখলাম, এখন পাণ্ডবেশ্বর ব্লকে রয়েছি, আমাদের দলের নিজস্ব ক্যাম্প, ভেতরে একদম কর্মযজ্ঞ চলছে। বিরাট বড় প্যান্ডেল করে অন্তত 50টা কাউন্টার করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, আমাদের কৃষক বন্ধু,
সবাই একদম লাইন দিয়ে, মানুষ একদম উপচে পড়া ভিড়, এবং কারা আসেনি লাইনে। একদিকে যেমন খেটে খাওয়া মানুষ, তারা লাইন দিয়েছেন, একদিকে যেমন ছেলে কোলে মা এসছেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করতে, আর অনেক যুবক যুবতীরা প্রচুর সংখ্যায় তারা দাঁড়িয়েছেন লাইনে, ফর্ম ফিল আপ করছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে, একসময় যেমন লক্ষ্মীর ভাণ্ডার যখন হয়েছিল তখন মায়েরা যেমন খুশি হয়েছিল না, আজ ভাইয়েরা খুশি, আর বাংলার মানুষ খুশি।